বিশেষ করে কালেকশনের দিক দিয়েও দেখা যায় মেশা বগলে ফোড়াইন মেশা বগলে চান্দা করি বেতন নেওয়া লাগে ই ডবল ফাইন আর কি। আমরা মানছে খেয়াল করডা না কৌমি মাদ্রাসাগুলোর মুখা ভবিষ্যতে নি মসজিদের ইমাম হওয়ানি মুশকিল হয়ে যায়। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত হাজিরিন, আপনারা তোরা 2-4 দিন আগ থেকে অবগত হইছেন আমরা মাদ্রাসার দীর্ঘদিন খেদমত নিয়োজিত আসলা হযরত মৌলানা মুফতি শামীম আহমদ সাহেব যে সবসময় বেতন না পাইয়াও কৌমি মাদ্রাসাগুলোর হালত সম্পর্কে আমরা সব অবগত আছি। এর বাদেও যে কামা হকাও ডিউটি আদায় করিয়া গেছেন এবং এই মসজিদের দীর্ঘদিন ইমামও আসলাম, যার কারণে আজকে আমরা তাই বিদায় নিরাই তাই যদি বরাক উপত্যকার তাকতা তাহলে আমরা অন্য খেদমত তাকলাও নেই তাহলে আমরা ছাড়লাম না যেহেতু তাই চলাফেরাতেই লইয়া আর ফরানি পর্যন্ত তাই পুরা সহযোগিতা সুন্দরভাবে করিয়া গেছে। কিন্তু আইজ তাই দেশের বাড়া যাওয়া লাগে আর কি। আর আমার ডর করে রখান যেভাবে আলিমুলামা হল দেশের বাড়া জীবিকার তাকিদে যাওয়া লাগে এখানে ডর করে ভবিষ্যতে নি আমরা মানছে খেয়াল করডা না কৌমি মাদ্রাসাগুলোর মুখা ভবিষ্যতে নি মসজিদের ইমাম হওয়ানি মুশকিল হয়ে যায়। কারণ বালা বালা আলিমহল যারা এরারে কোনো কয়েকদিন থাকার বাদে যেভাবে আর্থিকভাবে দুর্বলতা দেখা দেয় এই আর্থিকতা দুর্বলতা দেখা দেওয়ার তাকিদে দেশের বাড়া যাইরা যে পরিমাণে আলিমহল আমার ডর লাগে যে ভবিষ্যতে দিন টিকাইয়া রাখা কতখান কষ্ট হইতে পারে। ওটার লাগে আমি আজকের এই বিদায়ী সভার মাধ্যমে একটা মেসেজ সমাজও ডালিয়ার যে যে জায়গাত কৌমি মাদ্রাসা সকল আছে সরকারি মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে আর কৌমি মাদ্রাসাতে এখন ফুরাফুরি জেনারেল হারাইয়া লগে এরাবিকর দেওয়া হয়েছে। এর হালতেও যে মেশা সকলে বেতন সময় মতো পাইন না, মসজিদ আইন তো জেলা সম্মান পাইতা ইলা সম্মান পাইন না, মসজিদ আইনটোর বেতন যে পরিমাণে কম, একজন মানুষে 25-30 হাজার মাসও না হইলেই মানুষ তার জীবিকা রক্ষা করা পরিবার মেনটেন করা সম্ভব হয় না। আমরা যে বেখবর হয়েছি বিশেষ করে কালেকশনের দিক দিয়েও দেখা যায় মেশা বগলে ফোড়াইন মেশা বগলে চান্দা করি বেতন নেওয়া লাগে ই ডবল ফাইন আর কি। ইটা অবস্থা এখন দিন টিকাইয়া রাখা এটা বহুত মুশকিল। 4,000, 5,000, 6,000 মাদ্রাসাগুলোর বেতন, 6-7 হাজার টাকা মসজিদগুলোর বেতন, 8,000, 9,000 টাকা এক মানুষ চলা কোনো অবস্থায় সম্ভব নয়। এই হিসাবে যেভাবে আলিমহল দেশ ছাড়িয়া বিদেশ যাওয়া শুরু হয়েছিল আমি ভয় করে ডর করে আপনারা যারা হুন্ডা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবা অনুরোধ হইল প্রত্যেকের এলাকার মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করুকা, নতুবা এক সময় মসজিদ ইমামকল আপনারা পাইতা নাই। মনে করেন না জানি যে আমরা মাদ্রাসাইতে আমরা চালাইবার জিম্মাদারি নাই, কিন্তু মসজিদও তো খেউরর করে নমাজ পড়া লাগবো, মসজিদ ইমামকল পাইতা নাই আমরা বুঝি আর এখান ওলা সময় আজিছি। ও তাহলে মসজিদের ইমামকলর বেতন বাড়াউকা আর মাদ্রাসার ইমামকল মেসাওয়াকলর বেতন বাড়াউকা যাতে জীবিকার তাকিদে মাদ্রাসাসকল ছাড়িয়া মসজিদ ছাড়িয়া বারা দেশ মেসাওকল যাওয়া লাগে না। ওখানেও আমি কইয়ার